আমাদের শ্রমিক নেতৃত্বরা আছে সারা ত্রিপুরা রাজ্যে, বিশেষ করে আমাদের 4টা সেক্টরের আজকে এখানে একত্রিত হয়েছে সারা ত্রিপুরা রাজ্য থেকে। একটা হচ্ছে আমাদের রেল ওয়ার্কাররা আছে, আমাদের আশা, তারপরে আশা ফেসিলিটেটর আছে, তারপরে রেল ওয়ার্কাররা আছে, আশা ফেসিলিটেটররা আছে, অঙ্গনবাড়ি আছে। তাদের পুরা স্টেটে আমাদের যে কমিটি আছে সেটার আজকে রিশাফলিং হবে। আগামী দিনে আমরা শ্রমিকরা কীভাবে আরও ইউনাইটেড হয়ে কাজ করবে সমাজের জন্য এবং সম্পূর্ণ আমাদের যে শ্রমিক শ্রেণী রয়েছে তাদের বিভিন্ন সামাজিক সুরক্ষা থেকে শুরু করে অর্থনৈতিকভাবে তারা যেভাবে দুর্বল হয়ে আছে, আগামী দিনে তাদের সামগ্রিক পরিস্থিতির কীভাবে বিকাশ করা যায় তার উপরে বিস্তারিত আলোচনা হবে। এবং যে 4টা সেক্টরের কথা আমি বললাম, ওই বিভিন্ন সেক্টরে আমাদের নতুন কমিটি আজকে ডিক্লেয়ার হবে। এই কারণে সারা ত্রিপুরা রাজ্য থেকে আমাদের ওই সেক্টরের নেতৃত্বদের এখানে ডাকা হয়েছে এবং এখানে বিস্তারিত আলোচনার পরে আমরা নতুন কমিটি ডিক্লেয়ার করবো। আজকের এই বৈঠকের উদ্দেশ্য মূলত এটাই। নতুন কোনো সংগঠনের আত্মপ্রকাশ ঘটতে চলেছে আজকে? না, এগুলো সব আমাদের পুরানো সংগঠন নেই। আমাদের যে মজদুর মনিটরিং সেল আছে ওটার আন্ডারে সারা ত্রিপুরা রাজ্যে যে অসংগঠিত শ্রমিকরা আছে তাদের জন্য আমরা কাজ করি মজদুর মনিটরিং সেলের আন্ডারে। ওরা আগেই ছিল, আজকে ওদের যে পুরানো কমিটি আছে সেটাকে রিশাফলিং করা হবে। কত বছরের জন্য এই কমিটি গঠন করা হবে? 3 বছরের জন্য আমরা ত্রিবার্ষিক কমিটি আমরা বানাবো। আজকে বটতলা কেন্দ্রীয় কার্যালয় অফিসে মজদুর মনিটরিং সেল রাজ্য কমিটির আত্মপ্রকাশ হতে চলেছে। সারা রাজ্যের প্রত্যেকটা আমাদের মোট 28টা শ্রমিক সংগঠন বা 28টি সংগঠনেরই রাজ্য কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারিরা ওনারা উপস্থিত হয়েছেন। প্রত্যেকটা জেলা থেকে নেতৃত্বরা এসছেন। তো আজকে আমাদের এই কমিটি আত্মপ্রকাশ হতে চলেছে। তার সাথে আরও আছে আশা ফেসিলিটেটর, তাদের কমিটি আজকে প্রকাশ হবে। তারপর আছে রেলওয়ে হকার, তাদের রাজ্য কমিটি আজকে প্রকাশ হবে। তারপর আছেন মিষ্টির দোকানের যারা কারিগর, যারা শ্রমিক, তাদের আজকে রাজ্য কমিটির আত্মপ্রকাশ হবে। তো আজকে 4টে সংগঠনের রাজ্য কমিটি আত্মপ্রকাশ হবে। পাশাপাশি আমাদের যারা নেতৃত্বরা আছেন আগামী দিন কীভাবে এই রাজ্যে শুধু শ্রমিক সংগঠন শুধু করা নয়, পাশাপাশি সমাজের প্রতি আমরা দায়বদ্ধতা রেখে কীভাবে আগামী দিন শ্রমিকদের তাদের স্বার্থ সুরক্ষা, সামাজিক সুরক্ষা এবং সরকারের থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দিয়ে তাদেরকে কীভাবে ভালো রাখা যায় সেই নিয়ে আজকে আলোচনা এবং আগামী দিন আমাদের কি সংকল্প নিয়েছি সেগুলো আজকে তাদের সামনে তুলে ধরব। তো এর জন্য আজকে রেলওয়ে হকারদের একটা সমস্যা ছিল, দীর্ঘদিনের একটা সমস্যা ছিল যে ওদেরকে ফাইনের বিষয়টা, এটা আমি বলেছিলেন যে আমাদের সরকারের রিপ্রেজেন্টেটিভ হিসেবে যারাই থাকবেন তাদের কাছে প্রচুর যে সমস্যা দীর্ঘদিনে সেই আমাদের আমরা যারা স্বয়ংসেবক হিসাবে কাজ করি আমাদের প্রত্যেকের সামনে রেখে ওনাদের নির্দেশ